হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার অনেক আপুরা আছে যারা নতুন, তারা অনেক কিছু শিলাতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপুরা খুব সহজেই একটি সালোয়ার কিভাবে বানাতে পারবে তারই একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। ভিডিওটি যে করেছি সেটি একটি স্বাস্থ্যবান একটি আপুর পায়জামা, এজন্য এতে কলি লাগাতে হয়েছে। আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কলি কিভাবে লাগিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন। কলি জয়েন করা শেষ হলে এবার আমি এলাস্টিক জয়েনটা করে নেব। এলাস্টিক জয়েন যারা পারেন না তাদের কাছে খুবই জটিল মনে হয়, কিন্তু আমি যেভাবে এলাস্টিকটা জয়েন করি তা আপনারা ফলো করলেই সহজেই এলাস্টিক জয়েনটা করতে পারবেন। এলাস্টিক ছোট হোক সমস্যা না, একটু টেনে টেনে নিলেই আপনারা সহজে এটা সেট করতে পারবেন। অনেক নতুন আপুরা আছেন, মনে করেন না জানি এটা খুবই কঠিন একটা জিনিস, তবে এটা খুব কঠিন না, এটা অতি সহজ যদি আপনারা মনে করেন। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের কাছে এটা খুব সহজ মনে হবে। আপনারা যদি এভাবে মুড়িয়ে দিতে না পারেন তাহলে ফার্স্টে কাপড়ের মাথাটা একটা সেলাই দিয়ে দিবেন, তারপরে ইলাস্টিকটা জয়েন করবেন। ইলাস্টিকটা জয়েন করা শেষে আমি কাপড়টা সব দিকে সমানভাবে টেনে টেনে করে নিয়েছিলাম। তারপরে ইলাস্টিকের উপর দিয়ে এভাবে দুটা সেলাই দিয়ে ইলাস্টিকটা ভালোভাবে সেটিং করে নেব। এভাবে সেটিং করে নেওয়ার পর যে যতটুক লম্বা পরে সে অনুযায়ী আপনারা লম্বার মাপটা ধরে সেখানে একটা মার্ক করে নেবেন। দেখতেই পারছেন যে আমার যে সালোয়ারটা সেটা 39 ইঞ্চি লম্বা এবং আমি এখানে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এখানে ডাবল সেলাইটা দিয়ে দেব। ডাবল সেলাই দেওয়ার জন্য সালোয়ারটা দেখতে অনেক সুন্দর লাগবে, এজন্য আমি এখানে ডাবল সেলাই দিয়েছি। এটা পেন কাটিংয়ের মতন আর কি, কিন্তু উপরের সাইডটা বেশি লুজ, কারণ যে আপুটার সালোয়ার সে আপু একটু স্বাস্থ্যবান, এজন্য উপরের সাইডটা বেশি লুজ রাখা দরকার। এই জন্য পেন কাটিং ডিজাইনটা করি নাই, সেজন্য এমনি নর্মালি সালোয়ার যেমন হয় তেমনই করে আমি সালোয়ারটা সে আপুটাকে বানিয়ে দেই। এটা পরে নাকি সে অনেক কমফোর্টেবল মনে করে, এজন্য যে কয়বার আমার কাছে ওনার জামা সেলাতে দেয় সে কয়বারই আমি ওনাকে এভাবে সালোয়ারগুলো বানিয়ে দিই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে পায়ের নিচের লুজটা যতটুকু দরকার ততটুকু রেখে আমি দু সাইডটা এভাবে সেলাই দিয়ে দিলাম। এখানে আমি ডাবল সেলাই ব্যবহার করি, কারণ একটা সেলাই দিলেও অনেকের কাছে এটা চালু চালু আর কি সেলাইটা ফেটে যায়, কারণ এটা একটা কস কাপড়ের সেলাই, এজন্য ডাবল সেলাই দিবেন। ডাবল সেলাই দিলে দেখতে পারবেন যে এটা কখনো ছিঁড়ে যাবে না। আমার দোকানটা একটু রাস্তার সাইডে, এজন্য আর কি বাইরের শব্দগুলো বেশি হয়। তবে আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিন, সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সাইডে যে বাড়তি অংশ থাকে কাপড়ের সেগুলো আমি এভাবে কেটে দেই। এবার দেখেন সালোয়ারের ফাইনাল লুক কেমন লাগে অবশ্যই জানাবেন। একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।